আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের দ্বিতীয় দিনের শুনানি হচ্ছে না আজ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় শুনানির দিন পেছানো হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবেই গুলি করেছে, তবে বাসায় থেকেও গুলিবিদ্ধ হবার ঘটনাকে তৃতীয় পক্ষের কাজ বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট করেন। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী মিল্টন আনোয়ার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিল্টন, আজ যে রিটের শুনানি হওয়ার কথা ছিল সেটি আজ হচ্ছে না, বলা হচ্ছে একজন বিচারপতি ছুটিতে থাকার কারণে এটি হচ্ছে না। কোন বিচারপতি ছুটিতে গিয়েছেন এদের মধ্যে সেই বিষয়ে একটু জানতে চাই, এবং পরবর্তী শুনানি কবে হবে সেই কোনো তারিখ কি নির্ধারিত হয়েছে? ফারহানা, আপনি জানেন যে এর আগে দুদিন এ নিয়ে শুনানি হয়েছে এই রিট আবেদনটি নিয়ে, এবং এই রিট আবেদনটিতে নিয়ে বেশ আগ্রহ দেখা গিয়েছে আইনজীবীদের মধ্যে। বিশেষ করে গত দুদিন যেই শুনানিটি হয়েছে সেই শুনানিতে আমরা দেখেছি যে অসংখ্য আইনজীবী এই শুনানি দুই পক্ষে তারা শুনানি করেছেন, এবং আজকে এই বিষয়ে আদেশের জন্য নির্ধারিত ছিল। গতকালও আসলে এই বিষয়ে আদেশের জন্য নির্ধারিত ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ গতকাল তাদের শুনানি করেছেন, তাদের বক্তব্য দিয়েছেন, এবং রাষ্ট্রপক্ষে একাধিক আইনজীবী তারা বক্তব্য দিয়েছেন। এবং রাষ্ট্রপক্ষ এর আগে যদিও এই শুনানিটি স্থগিত করতে চেয়েছিল, কারণ আপনি জানেন যে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন তিনি দেশের বাইরে আছেন, তারা চেয়েছিল রাষ্ট্রপক্ষ যে অ্যাটর্নি জেনারেল এসে শুনানি করবেন, কিন্তু আদালত সেই সময়টি দেননি। আদালত শুনানি করতেছেন, ফলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং আরও অনেকেই শুনানি করেছেন। এবং আজকে এই বিষয়ে আজকে যে কার্যতালিকা আমরা দেখেছি, যে গতকাল যে কার্যতালিকা চূড়ান্ত হয়েছে সেই কার্যতালিকায় কিন্তু ১ নম্বর যে বিচার্য বিষয় হিসেবেই এটি ছিল, কিন্তু আমরা সকালবেলা আদালতে এসে দেখলাম যে আসলে আজকে জানানো হলো যে বেঞ্চের যে কনিষ্ঠ বিচারপতি তিনি ছুটিতে গেছেন, এবং যে কারণে আজকে আর শুনানিটি হচ্ছে না। তিনি ছুটি থেকে ফিরলে তিনি এই বিচার শুনানিটি অনুষ্ঠিত, এবং তিনি আসলে ঠিক কবে নাগাদ ফিরবেন আমরা এখানকার আদালতের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেননি যে আসলে কতদিনের ছুটিতে বিচারপতি গিয়েছেন। সেক্ষেত্রে মিল্টন, এটি জানা কি সম্ভব হয়েছে যে তিনি কবে থেকে ছুটিতে, মানে এটি কি নির্ধারিত ছুটিতেই গেলেন নাকি হঠাৎ করে ছুটিতে গেলেন? এই দিনটি কি নির্ধারিত ছিল আগে থেকে? ফারহানা, এটি আসলে জানা মুশকিল, কেননা আপিল বিভাগের বিচারপতিরা কখন ছুটিতে যাবেন, কখন তারা করবেন সেটি আসলে আগে থেকে অনেক কিছু কারো ক্ষেত্রে জানা থাকলেও বা কারো ক্ষেত্রে জানা থাকে না, এবং এইটি কেউ আগে থেকে ছুটি নিয়েছেন কিনা এটি জানার যে প্রক্রিয়া সেটিও একটু কিছুটা দীর্ঘ আপিল বিভাগের ক্ষেত্রে বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, কারণ সুপ্রিম কোর্টের যে প্রশাসন আছে সেখানে বিচারপতি কে কখন কিভাবে ছুটিতে যাচ্ছেন সেটি আসলে অনেক ক্ষেত্রেই যে আগে থেকেই ছুটির অনুমতি নিয়ে তারা ছুটিতে যান বা ছুটিটি সেটি অনুমোদন করবার ব্যাপার আছে, এইরকমটি নয়। ফলে এটি আমরা আদালতের যে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সঙ্গে তাদের কাছে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করেছিলাম যে আসলে তিনি কতদিনের ছুটিতে গেছেন, তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। হয়তো আমরা চেষ্টা করব যে রেজিস্ট্রার জেনারেলের যে কার্যালয় সেই কার্যালয় থেকে জানতে যে তিনি আসলে কয়দিনের ছুটিতে আছেন এবং তার কবে নাগাদ এর শুনানি হবে। অনেক ধন্যবাদ মিল্টন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মিল্টন আনোয়ার দর্শক যোগ দিয়েছিলেন আমাদের সাথে আদালত থেকে।